দেবো না, জাস্ট এই জালমুড়ি খাওয়ার জন্য এই নগদ 50 টাকা পুরস্কার দেবো যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারো। আজকে দেখি এই 3 লিটল ফ্রেন্ডের ভিতরে কে হতে পারে আজকে সেই ভাগ্যবান পুরস্কার বিজয়ী। ঠিক আছে, ঘুরতে ঘুরতে ইনাজপুর বেরিবাদের এখান দিয়ে অর্থাৎ বোল্ডারের এখান দিয়ে, আবার বলা যায় যে ইনাজপুরের ভার্সিটির পিছন দিয়ে, মেডিকেল কলেজের পিছন দিয়ে ঘুরতে ঘুরতে এই 3 লিটল ফ্রেন্ডের সাথে দেখা। ঠিক আছে, তোমরা কেমন আছো বলো? ভালো। আর তোমার নাম কি? স্বাধীন। স্বাধীন। আর স্বাধীনের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো। আর তোমার নাম কি? আরাফাত। আরাফাত ইসলাম কোকো। ওকে, আরাফাত ইসলাম কোকো। স্বাধীন। আর তোমার নাম? হরদত। হযরত আলী। ও সুন্দর নাম, স্বাধীন, আরাফাত, হযরত আলী। ঠিক আছে, তে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি 4। তুমি 4। আমরা আগে বলেছি না 4 হেডমাস্টারের জুতা চোর। তোরা কিন্তু চোর না, ওরা কিন্তু খুব ভালো ছেলে। তো আমরা ওই যে সবাই যারা ক্লাস 4 যখন পড়ছে ওদেরকে তখন আমরা ওই রাখাইতাম। ঠিক আছে, খেপাইতাম, তোমরা পিছনে আসো, আসো এদিকে আসো, তোমার সামনে আসো, আসো তোমরা দুজন আসো, আসো। তখন বলতাম 4 হেডমাস্টারের জুতা চোর। ঠিক আছে, তো আমাদের এদিককার ছেলেপেলেরা এরকম হেডমাস্টারের জুতা চুরি করে না, বরঞ্চ কি হেডমাস্টারকে কি ভালোবাসে, সম্মান করে, রেসপেক্ট করে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমরা যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো, ঠিক আছে, পোলাপান মানুষ, বেশি টাকা দিলে হয়তো অবৈধ কোনো কিছু খরচ করবা, বেশি টাকা দেবো না, জাস্ট এই জালমুড়ি খাওয়ার জন্য এই নগদ 50 টাকা পুরস্কার দেবো যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারো। কি ঠিক আছে তো? আচ্ছা, ক্লাস 4 এর কিন্তু কোশ্চেন ধরবো। এবার বলো তুমি কোন সাবজেক্টটা ভালো পারো, বলো কোন সাবজেক্ট ভালো পারো? ও গুড। আজ তুমি বাংলা। আর তুমি কোন সাবজেক্ট ভালো পারো? অঙ্ক। অঙ্ক। ওরে ঠিক আছে, এই হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, কারণ আমি অঙ্কের লেকচারার, গণিতের লেকচারার, আর এর কাছে নাকি অঙ্ক ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সাথে আমার বন্ধুত্বটা বেশি হবে। ঠিক আছে, আর আমি কি জানো তো, হ্যাঁ, আমি হচ্ছে গণিতের লেকচারার। কথা বুঝছো? কালিয়াকান্দাপাড়া কলেজের লেকচারার আমি, ওমর ফারুক স্যার, মনে থাকবে তো? আর আরাফাত হচ্ছে কি ভালোবাসো? ইংরেজি। আর স্বাধীন ভালোবাসো বাংলা। আচ্ছা ঠিক আছে, যে যেটা ই করো, পছন্দ করো, সেটার থেকে কোশ্চেনটা করা হবে। আচ্ছা, তাহলে এবার স্বাধীনকে প্রথম প্রশ্ন করি। ঠিক আছে, এখন তুমি বাংলা তো অবশ্যই পছন্দ করো। হ্যাঁ, তুমি দেখে বাংলার কি একটা বইয়ের পুরো কবিতা একটা শোনাতে পারবা? মুখস্থ? আমার মুখস্থ। আচ্ছা দাঁড়াও। আর স্বাধীন কিন্তু পারলো না। বাংলা থেকে কোশ্চেন বলছিলাম যে তুমি পুরো একটা কবিতা মুখস্থ বলবা। ঠিক আছে, আর দুঃখের কোনো বিষয় নেই, 50 টাকা দিলে 3 জন ভাগে যোগে খায়ও নাকি। আর আরাফাত দেখতে অনেক ট্যালেন্টেড একটা ছেলে। ঠিক আছে না ইসমাইল? আরাফাত কিন্তু অনেক ট্যালেন্টেড একটা ছেলে। আর যাই হোক, আরাফাতের বাড়িতে এখান দিয়ে, ইনাতুর আশেপাশ দিয়ে না? আর কোন এলাকায় বাড়ি? ও, বামনগ্রাম। আচ্ছা, আরাফাত বলছিল যে স্যার আমি ইংরেজিতে ট্যালেন্ট, আবার বলতেছে স্যার আমার বাংলা কবিতাও মুখস্থ আছে। আচ্ছা ঠিক আছে, যদি বাংলা কবিতা যদি মুখস্থ থাকে দেখি একটু বলো, সুন্দর একটা বাংলা কবিতা মুখস্থ বলো তো। মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল, মোদের দেশের সরল মানুষ, জেলে চাষা কুমার কুমারী, জেলের চাষা, তাদের সুর দিয়ে দিয়ে বলো, একটু সুর দেব, ভয় পাও না। হ্যাঁ, তাদের তরে সবে সরল হবে মোদের বাংলা ভাষা। হাততালিও করতে না। ঠিক আছে, আরাফাতের জন্য হাততালি। আচ্ছা আরাফাত, তাহলে তুমি তো ওদের ফেসটাও নাও। তুমি তো বলেছিলা যে স্যার আমি ইংরেজিও ভালো পারি, তাই না? তাহলে ইংরেজি কি ধরবো? ধরেন। আচ্ছা, তুমি এবার আরাফাতের একটু মুখটা একটু কাছে এসে ভালো করে দেখাও। হ্যাঁ, আরাফাতের মুখটা ভালো করে দেখাও। তাহলে আরাফাতের বাদে আমাদের ইংরেজিতে আর কি উত্তরটা দিবে। উত্তরটা এরকম, আমি প্রশ্নটা এরকম করব যে আরাফাত তুমি এটা বলবা যে আমি ক্লাস 4 এ পড়ি, আর ইংরেজি কি হবে বলো? যে আমি 4র্থ শ্রেণীতে পড়ি, আর ইংলিশটা কি হবে বলো? এটা হবে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তোমরা বলে দিও। আই এম ইন ক্লাস 4। আই এম ইন ক্লাস 4। আচ্ছা, কাছাকাছি গেছে। যাই হোক, আসলে এরকমটা হবে আই রিড ইন ক্লাস 4। লজ্জা শরমের কিছু না, আমি তো বলে দিলাম নাকি। হ্যাঁ, আমি তোমাদেরকে মনে করো আজকে এই জিনিসটা শিখে দিলাম। কি বললাম? আই রিড ইন ক্লাস 4। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 4 নাকি? তাহলে আমি 4র্থ শ্রেণীতে পড়ি। কি এখন তো পারবা? ঠিক আছে, আরাফাত কিন্তু মোটামুটি। আর আই এম ইন ক্লাস 4 এর মানে কি জানো? মানে আমি 4র্থ শ্রেণীতে আছি, এটা হইছে, অসুবিধা নাই। এটা হচ্ছে কি, আমি 4র্থ শ্রেণীতে আসি, মানে ক্লাসের মধ্যে আসিব।
যাই হোক, এটা মেনে নিলাম আর কি, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের যে বিজয়টা আরাফাতকে মোটামুটি সিলেক্টেড করা যায়। তারপরে দেখি এখন আমাদের সেই লিটল ফ্রেন্ড গণিত আনসার দিতে চাইছে। তোমার নামটা হযরত আলী, তাই না? হযরত আলী, এখন হযরত আলী ফেসটা ভালো করে দেখাও। ধরো এবার কিন্তু হযরত আলী কি গণিত আনসার করবে, তাই তো? আর দেখো হযরত আলী, দেখি হযরত আলী যদি আরাফাতের চেয়ে যদি সরি আরাফাতের চেয়ে যদি সুন্দর আনসারটা করতে পারে, তাহলে হযরত আলীকে কিন্তু পুরস্কারটা দেওয়া হবে। কি তোমরা কি রাজি আছো তো? রাজি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হযরত আলী কাছে রাখো, কিন্তু গণিত তো ভালো পারো। হ্যাঁ, আচ্ছা এবার তুমি বলবা যে ওই মনে করো যে 8 মাইনাস, হ্যাঁ কি বললাম, 8 মাইনাস, মনে করো যে এই এখানে বক্স দিলাম, ছোট একটা বক্স দিলাম, ঠিক আছে? ছোট একটা বক্স এই সমান সমান 4, তাহলে এই বক্সের ভিতরে কত হবে? মানে 8 মাইনাস ছোট্ট একটা বক্স, ঠিক আছে? ছোট্ট একটা বক্স। আচ্ছা তোমাকে এখানে মাটি থেকে একটু ক্যামেরাটা দিও, বুঝলো কিন্তু? হ্যাঁ, মনে করো যে এই যে 8 মাইনাস, মনে করে খালি ঘর, হ্যাঁ, তাহলে এই সমান সমান মনে করো দিলাম 4, ঠিক আছে? তাহলে এই বক্সের মধ্যে কত বসবো? কেউ কথা বলবা না। এই বক্সের ভিতরে তাহলে হ্যাঁ 4 আর পারছো উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হাতের বুদ্ধি আছে, ঠিক আছে? যে এই 8 থেকে যদি 4 বাদ দেই, তাহলে কি আরো 4 থাকে। তাই বলছিল যে হ্যাঁ, সে 8 মাইনাস এই বক্সের ভিতরে কত হবে? 4 ইকুয়াল টু 4। গুড, আরেকটা করো তাহলে। ট্যালেন্টেড আছে, আরাফাত ভালো পারে। ঠিক আছে, যাই হোক, সুন্দর বিজয়টা খুঁজে পেয়েছি। এর ভিতরে গণিত যেহেতু আমি বেশি ভালোবাসি, আর আরাফাত নাকি গণিত পছন্দ। ঠিক আছে, তুমি বলবা 8 আর 9 গুণন করলে কত হয়? 8 আর 9 গুণ করলে তোমার ওকে একটু বাদ দাও। হ্যাঁ বলো, পারবা? সাহস করো। 8 আর 9 গুণন করলে কত হয়? আমরা বলি না, শুনুন। নাও, তোমার হযরত আলী আরাফাত পারে, কিন্তু দাও বলো। শুনুন, শুনুন কত হয়? 72। যে 8 আর 9 গুণন করলে তো 72 হইব। আচ্ছা, এটা কইতে না, আসলে যখন মানে মাইকের সামনে এই আবার ভিডিওর সামনে যখন কথা বলতে না, তখন ভিতরটা অত ভালো কাজ করে না, এটা আমি বুঝতে পারি। আর যাই হোক, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অল্প অল্প সবাই আনসার করেছো। তোমাদেরকে সম্মিলিতভাবে তোমাদেরকে এই 50 টাকা খাওয়ার জন্য দিলাম। আমি লেকচারার ফারুক ভাই, এই তোমরা আইডিতে তোমাদের ভিডিওটা কিন্তু দেখতে পারবা, আজকে রাত্রিতে দেখতে পারবা, রাত 9টার দিকে তোমরা দেখবা যে আছে। ঠিক আছে, ধরো তোমাদের জন্য এই ছোট্ট একটা গিফট, তোমরা 3 বন্ধু মিলে। ঠিক আছে, কি ভালো লাগছে তো খাবা? কি ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা। ওদের সবাইকে একটু করে দাও, ভিডিও করে দেখাও। হ্যাঁ।